এটা হচ্ছে আমাদের 20 কাঠা ল্যান্ড, 4টা টাওয়ার করব। 5 কাঠায় একটা করে টাওয়ার, 2টা করে ইউনিট থাকবে। একটা 2400 স্কয়ার, একটা 1200 স্কয়ার। 5 তলা পর্যন্ত কমার্শিয়াল হবে, 15 তলা পর্যন্ত আবাসিক হবে। 4টা লিফট দিছি, প্রত্যেকটা লিফটে 6 ফিট বাই 8 ফিট বেড লিফট। ফায়ার স্টেশনের সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকবে। 3টা সিঁড়ি দেয়া আছে। দক্ষিণে হচ্ছে 20 ফিটের রোড, উত্তরে হচ্ছে 20 ফিটের রোড, পশ্চিমে হচ্ছে ইভিনিউ 40 ফিট রোড। আমাদের এখানে 1200 স্কয়ার, 1800 স্কয়ার এবং 2400 স্কয়ারের ফ্ল্যাট আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাফা ফ্রম সাউথ উইন্ডো প্রপার্টি। চলে এসেছি মিলেনিয়াম সিটিতে। মধু সিটির ঠিক আগেই হচ্ছে মিলেনিয়াম সিটি। ওকে, মোহাম্মদপুর থেকে ম্যাক্সিমাম হচ্ছে আপনার 10 মিনিট লাগবে এখানে আসতে। পিছনে যে আমার প্লটটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আজকে কথা বলবো। মূলত এটা হচ্ছে কর্নার প্লট, সামনে কিন্তু 40 ফিটের এভিনিউ রোড। আর যেহেতু বলেছি কর্নার প্লট, ডান পাশে হচ্ছে 20 ফিটের রোড আছে, বাম পাশে হচ্ছে 20 ফিটের রোড আছে, আর সামনে হচ্ছে 40 ফিটের রোড আছে। এই প্রজেক্টটা হবে হচ্ছে কমার্শিয়াল কাম আবাসিক। সো আপনারা কিন্তু চোখ বন্ধ করেই নিয়ে নিতে পারেন, কারণ অনেকেরই একটা ধারণা থাকে যে আসলে আমরা ফ্ল্যাট নিব, ফ্ল্যাটের হচ্ছে সার্ভিস চার্জ অনেকে এসে হ্যান অনেক ঝামেলা থাকে। বাট এখানে কিন্তু সেইটাও আপনারা তুলে ফেলতে পারছেন একটা প্রজেক্টের মাধ্যমেই। আর সেই কমার্শিয়াল যেহেতু বলেছি, একটা করে দোকান পাবেন, সেটা কিন্তু এক্সট্রা কোনো আপনাদের পে করতে হচ্ছে না, ফ্ল্যাটের সাথেই হচ্ছে আপনারা এই সুবিধাটা পাচ্ছেন। ওকে, সো চলে আসবেন মিলেনিয়াম সিটিতে আপনার পছন্দের প্লটটা নিতে। ওকে, সো চলেন আমরা ভিডিওটা শুরু করে দিচ্ছি। মনির ভাই, যে প্রজেক্ট নিয়ে আজকে কথা হবে সেটা তো আপনার পিছনেরটাই, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে কত কাঠা ল্যান্ড? এটা হচ্ছে আমাদের 20 কাঠা ল্যান্ড। আচ্ছা, 20 কাঠা ল্যান্ড। সামনে দেখতে পাচ্ছি বিশাল একটা রোড। এই রোডটা কত স্কয়ার ফিট? এই রোড হচ্ছে 40 ফিটের রোড। আচ্ছা, এটা কি মূলত ভাই কর্নার প্লট নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা কর্নার প্লট। এটা হচ্ছে 3 দিকে রাস্তা পাইছে। আচ্ছা, আমাদের দক্ষিণে হচ্ছে 20 ফিটের রোড, উত্তরে হচ্ছে 20 ফিটের রোড। আচ্ছা, আর পশ্চিমে হচ্ছে ইভিনিউ 40 ফিট রোড। এইটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এভিনিউ। আপনারা দেখতে পাচ্ছেন মেইন গেট দেখা যাচ্ছে, একদম মেইন রোড দেখা যাচ্ছে। এটা হচ্ছে 40 ফিটের রোড। জি জি জি। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি আপনারা কি প্ল্যান করলেন? কততলা বিল্ডিং হবে? আচ্ছা, এখানে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখানে 20 কাঠায় 4টা টাওয়ার করব। প্রতি 5 কাঠায় একটা করে টাওয়ার থাকবে। আচ্ছা, এবং প্রত্যেকটা টাওয়ারে 2টা করে ইউনিট থাকবে। একটা 2400 স্কয়ার, একটা 1200 স্কয়ার। ওকে, আর প্রত্যেকটা ইউনিট আমাদের আলো বাতাসের সুব্যবস্থা আছে, যাতে করে এনভায়রনমেন্টটা ঠিক থাকে। আচ্ছা, আর আমাদের এখানে প্রথম 5 তলা পর্যন্ত কমার্শিয়াল হবে এবং পরবর্তী 6 তলা থেকে 15 তলা পর্যন্ত আবাসিক হবে। আমাদের এখানে যারা ফ্ল্যাট নিবে তারা আমাদের দোকান পাবে, পার্কিং পাবে এবং জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে। আচ্ছা, 5 তলা পর্যন্ত যে বললেন কমার্শিয়াল, জি, বেসিক্যালি এটা কি প্ল্যান করছেন আমাকে একটু ক্লিয়ার করেন ব্যাপারটা। এটা প্ল্যান করছে হচ্ছে আমরা ফ্ল্যাটের সাথে দোকান দিচ্ছি হলো 2 তলা থেকে। আচ্ছা, আর বাকিটা কমার্শিয়াল হবে। কমার্শিয়াল হতে পারে অফিস আদালত, হতে পারে ব্যাংক ব্যালেন্স, এরকম আর কি, জিমনেশিয়াম, এরকম আর কি হতে পারে। আচ্ছা, মানে ফ্ল্যাট কিনলে একটা করে দোকান পাবে এরকম? ফ্ল্যাট কিনলে আমাদের 1200 স্কয়ারের সাথে অর্ধেক দোকান এবং 2400 স্কয়ারের সাথে ফুল দোকান পাবে। তার মানে ফ্ল্যাট সাইজ কয়টা হচ্ছে? ফ্ল্যাট সাইজ হচ্ছে 1200 স্কয়ার, 1800 এবং 2400 স্কয়ার। ওকে, 3টা সাইজ? 3টা সাইজ হচ্ছে। আচ্ছা, 3টা সাইজ যদি হয় সেই ক্ষেত্রে আপনারা 3টা সাইজকে কিভাবে ভাগ করবেন? 3টা সাইজকে আমরা আমাদের ডিজাইন আছে, ডিজাইন দেখে সে নিতে পারবে। মানে দোকানগুলা কিভাবে পাবে? দোকানগুলা 1200 সাথে অর্ধেক দোকান, 1800 সাথে 3 ভাগের 2 অংশ এবং 2400 সাথে ফুল দোকান। এটা রেশিও করা হচ্ছে 1, 1.5, 2। ওকে ওকে ওকে, দারুন। আচ্ছা, মানে বিল্ডিং যত তলা হবে টোটাল আপনার হচ্ছে, তার মানে কয়টা ফ্ল্যাট হচ্ছে? আমাদের এখানে 2400 স্কয়ারে 40টা ফ্ল্যাট এবং 1200 স্কয়ারে 40টা ফ্ল্যাট। টোটাল হচ্ছে 80টা ফ্ল্যাট হবে। ওকে, ভয়েড থাকছে তো নাকি? হ্যাঁ, অবশ্যই ভয়েড থাকছে, আলো বাতাসের ব্যবস্থা আছে। আমাদের প্রত্যেকটা ইউনিট এনভায়রনমেন্ট ঠিক থাকবে এবং প্রাকৃতিকভাবে আলো বাতাস পাবে। ওকে, দারুন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যারা হচ্ছে ভিডিওটা দেখছেন না টেনে দেখতে থাকেন ফুল ভিডিওটা। দারুণ একটা প্রজেক্ট নিয়ে আজকে আমরা কথা বলছি। কর্নার প্লট, সবার চাহিদা থাকে যে আমার একটা কর্নার প্লট লাগবে। আর আমরা আছি কোথায়, অ্যাড্রেসটা বলে দেন তো। আমরা আছি হচ্ছে ঘাটারচর, মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে মাত্র 1 থেকে 2 মিনিটের দূরত্ব। আমাদের আরবি বিশ্ববিদ্যালয় এবং শেখ রাসেল ওয়াটারবেজ ইকো পার্কের সাথে আমাদের মিলেনিয়াম সিটি। 120 ফিট হাইওয়ে রোডে ঢুকে প্রথম 2 প্লট পরে আমাদের এই প্লটটা।
দারুন। মধু সিটি সবাই চেনেন আই থিংক, যদিও না চিনেন মধু সিটির ঠিক আগেই হচ্ছে মিলেনিয়াম সিটি। জি ওকে, মেইন রোড যেটা সেটা একদম মোহাম্মদপুর থেকে ম্যাক্সিমাম হয়তো 5-7 মিনিট লাগবে আসতে। জি জি জি। আর এই পাশে হচ্ছে কোন পাশটা পাচ্ছে ভাই? পাশটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর থেকে মাওয়া রোড যেটা ঢুকছে, এটা হচ্ছে মাওয়া রোড। এখান দিয়ে মাওয়া রোডেও ঢুকতে পারবে সে। এদিক দিয়ে চাইলে কিন্তু আপনারা সাভার আমিন বাজারও যেতে পারবেন, খুবই কাছে। ওকে, আর এই পাশে হচ্ছে বড় একটা বিশাল টার্মিনাল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাস টার্মিনাল হচ্ছে, এই ঘাটারচর বাস টার্মিনালটা যাবে আমাদের এই দিক থেকে 1 কিলোমিটার দূরে। তো যখন এই বাস টার্মিনাল যাবে তখন আমাদের এখান থেকে গাড়িতে উঠা যাবে 1 মিনিটের মধ্যে। আর এখন আছে হচ্ছে ঘাটারচর গোল চত্বরে, ওখানে যেতে লাগে 4-5 মিনিট হাঁটা। ওকে, সো বুঝতে পারছেন আপনারা যে আসলে আমরা দারুণ একটা প্রজেক্ট নিয়ে কথা বলছি। আমরা ডিটেলসে জানাবো আপনাদেরকে, আপনারা জাস্ট না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকেন। যারা চিন্তা করছেন রিজনেবল প্রাইসের মধ্যে দারুণ একটা প্রজেক্টে আপনার হচ্ছে একটা নিজের সম্পত্তি হবে বা নিজে থাকার একটা স্থান হবে, তারা কিন্তু অবশ্যই চলে আসবেন মিলেনিয়াম সিটিতে। মনির ভাই তো আমাদের সাথে আছেই, মনির ভাইয়ের সাথে জাস্ট যোগাযোগ করে আপনার পছন্দের প্লট কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, অনেক সময় আমাকে বিজি পাইতে পারে, তো সেক্ষেত্রে আমাদের রুবেল ভাই আছে, প্লাস আমাদের আরো লোক আছে, ওনাদের নাম্বারও দেয়া থাকবে। তো ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আর আমাদের এখানে খুব চমৎকার একটা লোকেশন, একটা মানুষ বাসা থেকে বের হয় দিনে মিনিমাম 2 থেকে 3 বার। তো ফ্যামিলিতে যদি 4 থেকে 5 জন সদস্য থাকে, প্রত্যেকে যদি 2 বার করে বের হয়, তাহলে আপনি এখানে দেখেন আমাদের কোনো রিক্সা ভাড়া লাগতেছে না একদম। অন্য একটু দূরে গেলে আমাদের এই হাউজিং এ যদি শেষ মাথায় যায়, প্রত্যেকদিন 20 টাকা করে রিক্সা ভাড়া লাগবে। তো এই 20 টাকা করে যদি 4 ফ্যামিলি মেম্বার 20 টাকা করে রিক্সা ভাড়া দেয়, 20-20 40, তখন দেখা গেছে পার ডে 160-70 টাকা খরচ আছে। আর আমার এখান থেকে ফ্ল্যাট নিলে কোনো খরচ হবে না, বাড়তি এক্সট্রা কোনো খরচ নেই একদম। আচ্ছা ভাই, আমরা যেই কথায় ছিলাম সেখানে আবার চলে যাই। লোকেশনটা আই থিংক আপনারা বুঝে গিয়েছেন। ওকে ওকে, ধরেন এখানে হচ্ছে সুবিধাটা কিন্তু অনেক আছে। যেমন হচ্ছে যারা ফ্ল্যাট কিনবে, অনেকেই চিন্তা করে যে ফ্ল্যাটের সার্ভিস চার্জ অনেক হয়ে যায়, সেটার কিন্তু ঝামেলাটা এখানে পোহাতে হচ্ছে না আই থিংক সো, বিকজ দোকান যেটা পাচ্ছেন সেটাই আপনার হয়তো রেন্টে দিয়ে দিলে হিউজ একটা অ্যামাউন্ট চলে আসবে নাকি? জি জি জি, আমরা এটা বেসিক্যালি চিন্তা করছি। আমাদের যারা বিদেশি ভাই আছে, তারা দেখা গেছে অনেকেই দেশে এসে 5-7 বছর থেকে দেশে এসে কিছু করার সোর্স পায় না। তো মূলত এখানে যারা ফ্ল্যাট নেবে, তারা ফ্ল্যাটের সাথে দোকান পাচ্ছে, সে যদি দেশে এসে কিছু নাও করে, অন্তত দোকানে ভাড়াটা দিয়ে বা নিজে দোকান চালিয়ে অনেক কিছু করা সম্ভব। এরপরে দেখা গেছে অনেক বৃদ্ধ বয়সে মানুষের টাকা পয়সা আর্ন করতে পারে না, তো এখানে ফ্ল্যাট নিলে দেখা গেছে বৃদ্ধ বয়সে আপনার আর্নের একটা সুযোগ থাকবে। একদমই তাই, এই জন্য আর কি এগুলা করা হয়েছে। আর আমাদের এখানে 20 কাঠার মধ্যে 4টা লিফট দিছি, প্রত্যেকটা লিফটই 6 ফিট বাই 8 ফিট বেড লিফট। তো উপরে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আপনি একদম বেডে করে নিচে নামাতে পারবে, বা কেউ মানুষ তো মরণশীল, কেউ যদি মারাও যায় বেডে কমার্শিয়াল বলাই যায়। হ্যাঁ হ্যাঁ। এরপরে আমাদের ফায়ার স্টেশন রাখা আছে, ফায়ার স্টেশনের সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকবে, এবং 3টা সিঁড়ি দেয়া আছে। ভূমিকম্পের সময় তো আর লিফট চলবে না বা বিদ্যুতে একটু প্রবলেম থাকে, সেক্ষেত্রে সিঁড়ি দিয়ে সবাই সহজভাবেই নামতে পারবে। আচ্ছা, 3টা সিঁড়ি আছে? জি জি, 3টা সিঁড়ি 4টা লিফট। ওকে, আর পানির জন্য এক্সট্রা? পানির জন্য আমরা উপরে ট্যাঙ্কি করব, এবং আমাদের যে ফায়ারের যে মোটর আছে ওই মোটর লাগিয়ে দিব। এটা আলাদা একটা বিদ্যুতের লাইন থাকবে, যাতে করে এই লাইনটা ওই মোটরের জন্য ব্যবহার করা হবে। ওকে, সাবস্টেশন থাকছে? সাবস্টেশন, হেভি সাবস্টেশন দিব, এবং জেনারেটর দেব ডাবল, সবকিছুই ডাবল থাকবো। সামারসেবল ডাবল থাকবে, হ্যাঁ, পানির ব্যবস্থা ডাবল থাকবে। এরপর ছাদের উপরে আমাদের অনেক কিছু পরিকল্পনা আছে, যেমন ধরেন মা বোনদের হাঁটার জন্য চতুর্দিকে ওয়াকওয়ে করে দিব, গার্ডেন করে দিব, বাচ্চাদের খেলার জন্য প্লে জোন করে দিব, বারবিকিউ কর্নার করে দিব, মসজিদ করে দিব, তারপর কমিউনিটি সেন্টার করে দিব, যাতে সবাই এখানে একটা সুযোগ সুবিধা পায় আর কি। ওকে, যেহেতু লাইনের গ্যাস পাচ্ছেন না, তার মানে সুবিধাটা আপনি কিভাবে দিচ্ছেন? আচ্ছা, আমাদের গ্যাসের সুবিধা হচ্ছে আমরা 2 ভাবে করতে পারি, এটা আমাদের সদস্যদের সাথে আলাপ আলোচনা করে করব। এক হলো গ্রাউন্ড ফ্লোর, আন্ডারগ্রাউন্ডে আমরা গ্যাস চেম্বার করে সেখানে গ্যাস ঢুকিয়ে প্রত্যেকটা বাসায় মিটার লাগিয়ে দিলাম, যে যতটুকু গ্যাস ব্যবহার করলো সে ততটুকু বিল দিল। এই হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে সমস্ত গ্যাসের বোতলগুলা নিচে থাকবে, এবং আমাদের পাইপলাইন করে দেওয়া হবে, ওই পাইপে সবাই
যার যার আলাদা আলাদা ভাবে ফ্ল্যাটে চলে যাবে, ওই যার যার পাইপের ভিতর তার তার গ্যাসের সিলিন্ডার লাগিয়ে নেওয়া হবে। আর আমাদের যখন সরকারি গ্যাস লাইন আসবে আমরা এমন সিস্টেম করব, নিচে গ্যাস লাইন করে রাখবো, যাতে সরকারি গ্যাস লাইন আসলে আমরা জাস্ট রাইজারটা এর সাথে সংযোগ দিতে পারি, এইভাবে সিস্টেম করে নেব। আচ্ছা, নিচে আপনাদের গ্রাউন্ড ফ্লোরে কি কি থাকছে? আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকতেছে হচ্ছে সাব স্টেশন, জেনারেটর রুম এবং আপনার সিকিউরিটি রুম, 24 ঘন্টা সিসি ক্যামেরা, হ্যাঁ, এই আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, আধুনিক সকল সুবিধাই কিন্তু আপনারা এই বিল্ডিং এ পাচ্ছেন। ওকে, সো নিশ্চিন্তে জাস্ট আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন, তাই তো? জি জি। আচ্ছা, ধরেন অনেকেই তো হচ্ছে শেয়ার সেল করছে, হ্যাঁ, আপনার থেকে কেন নেবে? আমার থেকে কেন নেবে আমি বলবো যে আমার এখানে আপনারা যাচাই বাছাই করে দেখেন, আমার এখানে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারছেন। প্লাস হলো এটা হচ্ছে কমার্শিয়াল কাম আবাসিক, আপনারা জানেন যে কমার্শিয়ালের ভ্যালু অনেক বেশি, তো আমি তো কমার্শিয়াল ভ্যালু বেশি নিচ্ছি না, জাস্ট নির্মাণ খরচ যেটা আসবে ওইটাই দিতে হচ্ছে। আর এই ফ্ল্যাটের সাথে ইনকামের একটা ব্যবস্থা হচ্ছে, তো ইনকামের ব্যবস্থাটা এটা হচ্ছে অনেক বড় সুবিধা। আর সে ধরেন আমার এখানে যারা ইনভেস্ট করবে তারা ডাবল বেনিফিটেড হবে। যেমন ধরেন একটা 1200 স্কোয়ার ফ্ল্যাটে যদি একটা হিসাব দেই, 1200 স্কোয়ার ফ্ল্যাট দোকান সহ দাম পড়বে সে ধরেন সর্বনিম্ন হচ্ছে 13 লক্ষ টাকা। আচ্ছা, আর এর সাথে নির্মাণ খরচ আসবে সর্বোচ্চ 25 লক্ষ টাকা। তাহলে এখানে হচ্ছে 13 আর 25-এ 38 লক্ষ টাকা, 38 থেকে 40 লক্ষ টাকা খরচ করলে সে সম্পদের মালিক হবে। ধরেন 1200 স্কোয়ারের দাম আসতেছে 5-12 60 লক্ষ টাকা, 5,000 টাকার নিচে কোনো ফ্ল্যাট নেই। হ্যাঁ, 5-12 60 লাখ টাকা। আর এখানে গ্যারেজ আছে ধরেন 3 লক্ষ টাকা সে সম্পদ পাবে গ্যারেজ থেকে। আচ্ছা, পার্কিংটা কি আলাদা নিতে হবে নাকি এটার মধ্যে? না, এটার মধ্যেই, আলাদা কোনো নিতে হবে না, এর জন্য সবাই মালিক থাকবে। ওকে ওকে, মানে সবাই একটা করে পার্কিং পাবে? জি জি জি। আর হচ্ছে আমাদের এখানে 3 লক্ষ টাকা, আর ইউটিলিটিসে ধরেন 3 লক্ষ টাকা, তাহলে 66 লক্ষ টাকা। আর দোকান আমাদের আশেপাশে বিক্রি হচ্ছে দোতলায় 18 থেকে 20,000 টাকা স্কোয়ার। আচ্ছা, তো 20,000 টাকা স্কোয়ার ধরলে আপনি 1200-র সাথে 85 স্কোয়ার পাবেন। তো এর ভ্যালু আসতেছে প্রায় 12 থেকে 15 লক্ষ টাকা। তো 15 লক্ষ আর হচ্ছে এদিকে হচ্ছে আপনার 66 লক্ষ, তো 60, 70, 80, 81 লক্ষ টাকা সম্পদ পাচ্ছে। সে 40 লক্ষ টাকা খরচ করলে 80 লক্ষ টাকা সম্পদ পাচ্ছে, মানে ডাবল বেনিফিটেড হচ্ছে। এই জন্যই মূলত আমাদের এখানে ইনভেস্ট করতে বলবো। অনেকে আছে অলস টাকা পড়ে আছে তো ব্যাংকে টাকা রাখলে হয় কি, আপনি মিনিমাম 8-10 বছর সময় লাগে সেটা ডাবল হতে। আর আপনি যদি একটা জমি নেন, সে ধরেন এই জমিটা নিলেন, এই জমিটা যদি 1 কোটি টাকা ভ্যালু হয়, পুরো 1 কোটি টাকা একসাথে দিতে হবে। আর এটার ভ্যালু 2 কোটি টাকা হতে সময় লাগবে 8-10 বছর। আর আমার এখানে দেখেন, প্রথমে সে জমি ক্রয় করলে সে আস্তে আস্তে ধাপে ধাপে টাকাটা দিল। 40 লাখ টাকা পূরণ করতে হলে 3.5 বছর থেকে 4 বছর সময় লাগলো। এই 4 বছরের মধ্যে সে ডাবল বেনিফিটেড হলো। এদিকে ব্যাংকে রাখলে 10 বছর লাগতেছে, জমি ক্রয় করলেও 10 বছর লাগতেছে ডাবল হতে, আর টাকাটা সম্পূর্ণ একবারে দিতে হচ্ছে। আর আমার এখানে ডাবল হতে সময় লাগবে 4 বছর, টাকাও দিতে হবে কিস্তির মাধ্যমে আস্তে আস্তে ধাপে ধাপে। বুকিং মানি আপনারা কত নিচ্ছেন? আচ্ছা, আমরা বুকিং মানি নিচ্ছি 3 লক্ষ টাকা। বাকি টাকাটা জমি রেজিস্ট্রেশন সময় দিতে হবে। অনেকে ভয় পায় যে টাকা মায়ের যাবে কিনা। ভাই, আমাদের এখানে সিস্টেম হচ্ছে আগে আপনার নামে সম্পদ লিখে দিব, আপনি যে পরিমাণ টাকা দিচ্ছেন ওই পরিমাণ সম্পদ আপনার নামে চলে যাচ্ছে। সো এখানে ভয়ের কিছু নাই, যেহেতু আপনি। আর আমাদের আরেকটা নিয়ম হচ্ছে এখানে কাজ চলবে টাকা দেবেন, কাজ চলবে না টাকা দেবেন না। ওকে, এখন হচ্ছে আমাদের টাকার প্রয়োজন। ওকে, এখন হচ্ছে আমরা আসি, এখানে কাজ শুরু হচ্ছে কবে? আমাদের কাজ শুরু হবে আগামী কুরবানি ঈদের পরে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আর প্রাথমিক কাজগুলো আমরা আগেই করে ফেলবো, যেমন ধরেন সয়েল টেস্ট করা, সামারসেবল করা, মিটার নামানো, এগুলো প্রাথমিক কাজগুলো আগে করার চেষ্টা করব। আর মূল কাজ শুরু হবে ঈদের পরে। কাজ শুরুর কতদিন পরে আপনারা হচ্ছে হ্যান্ডওভার দিবেন? কাজ শুরুর 3 থেকে 3.5 বছরের মধ্যে হ্যান্ডওভার দেব। আর আমরা একটা জিনিস রাখছি যে
আগে আসলে আগে পাবে, চয়েসের ভিত্তিতে ফ্ল্যাট দিচ্ছি। তো সে ধরেন একজন 10 তলা নিল, তার ছাদ হয়ে গেল, সে যদি বলে ভাই আমি উঠে যাব, সেক্ষেত্রে সে নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে, আমরা 6 মাসের মধ্যে তারটা রেডি করে দিব। আচ্ছা, তার মানে এখানে অলরেডি কয়টা সেল হয়েছে? আমাদের আপনি জানেন যে আমরা প্রথমে 10 কাঠা নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দর্শকের ভালোবাসায় এটা 2 মাসের মধ্যে হ্যান্ড ওভার সেল করে ফেলছি। আর এই পাশে আমাদের প্রায় শেষের দিকে এই কর্নারে আছে 3টা ফ্ল্যাট। আচ্ছা, আপনারা যারা কর্নার নিতে চান, এই কর্নারে 3টা ফ্ল্যাট আছে হচ্ছে 11, 12 এবং 14 তলায়। আচ্ছা, তো কর্নার নিতে হলে খুব দ্রুত আসতে হবে, আর এমনি ওইদিকে অ্যাভেলেবল আছে, দেয়া যাবে। তো যে আগে আসবে তার পছন্দ মতো সে আগে নিয়ে নিতে পারবে। আচ্ছা, আর আপনারা জানেন যে আমরা 25 তারিখে একটা রেজিস্ট্রির ডেট দিয়েছিলাম, তো 25 তারিখে সেটা হয় না, আমাদের আগামী কালকে, অর্থাৎ আজকে হচ্ছে 27 তারিখ না, 27, কালকে 28 তারিখ, 28 তারিখে আমাদের জমি একটা রেজিস্ট্রি হচ্ছে। তো এই রবিবারে যারা আজকে বা কালকের মধ্যে যোগাযোগ করে রেস্টে নিতে চায় তারা নিতে পারবে, ইনস্ট্যান্ট রেস্টে। অনেকে আছে না বিদেশ চলে যাবে বা ইনস্ট্যান্ট রেস্টে নিতে চায়, নিতে পারবে। ওকে ওকে। আচ্ছা, কাজ শুরু হওয়ার পরে আপনি আগে বলেছেন যে ধাপে ধাপে টাকা দেওয়ার সুবিধাটা থাকছে, জি জি, বাট যে ধরেন যেই জিনিসপত্রগুলো দিয়ে আসলে কাজ হবে, ওকে, রড সিমেন্ট বালু বা যেই কয় টাকা আসলে খরচ হবে সেইটা যাচাই বাছাই করার কোনো সুযোগ সুবিধা রাখছেন কিনা? অবশ্যই আমাদের এখানে জবাবদিহিতা আছে, কমিটি থাকবে যারা আমাদের এখান থেকে ফ্ল্যাট নেবে বা শেয়ার নেবে, তারা তাদের মধ্যে কমিটি গঠন করে দেব, অডিট কমিটি এবং ক্রয় কমিটি। তারা অডিট করবে এবং ক্রয় করবে এবং আমাদের সমস্ত মালামাল তাদের পছন্দ মতো কেনা হবে। ওকে, দারুণ। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে এখানে আসলে যাচাই বাছাই করার কোনো ঘাটতি থাকছে না। ওকে, যারা এখানে শেয়ার হোল্ডার হবেন সবাই কিন্তু একই পরিবারের সদস্য হয়ে যাবেন। সো ওইভাবে কিন্তু আপনার এখানে থাকার একটা ভালো একটা কমিউনিটি সিস্টেম হয়ে যাবে। ওকে, সো ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি, রেজিস্ট্রিটা কিভাবে দিবেন? একজন চাইলে একজন কেউ দেয়া যাবে নাকি? জি, আমরা কেউ যদি চাই যে আমি ইনস্ট্যান্ট রেজিস্ট্রি চাই, সেক্ষেত্রে সে সকালবেলা ডকুমেন্টস নিয়ে আসবে, তার পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ড নিয়ে আসবে এবং ওই যে প্যাকেজে নিবে ওই প্যাকেজের সমস্ত টাকা নিয়ে আসবে। নিয়ে আসলে সকাল 10টার সময় আসলে আমরা 12টা-1টার মধ্যে রেজিস্ট্রি করে দিতে পারবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন যে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই নিতে পারছেন, কারণ আমাদের সমস্ত কাগজপত্র আপডেট করা আছে, যখন তখন এটা করে দেওয়া যাবে। আচ্ছা ভাই, এই প্রজেক্ট নিলে আসলে নাগরিক কি কি সুবিধা থাকছে? আমাদের এখানে নাগরিক সুবিধা হচ্ছে, আপনি জানেন যে আমাদের এটা ধানমন্ডি এবং মোহাম্মদপুরে অতি নিকটে, হ্যাঁ, ওইদিকে তো স্কুল কলেজ আছে। এছাড়া আমাদের এই পাশেই হচ্ছে আরবি বিশ্ববিদ্যালয়, তার পাশে হচ্ছে শেখ রাসেল ওয়াটারওয়েজ ইকো পার্ক, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক এবং দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে সরকারিভাবে। আর এখানে আছে সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, যেটা ধানমন্ডির মধ্যে সবচেয়ে বড়, ওটা 70% কাজ হয়ে গেছে, ওইটা শাখা এখানে চলে আসছে। আশা করতেছি 1-1.5 বছরের মধ্যে স্টুডেন্ট চলে আসবে। সাথে ওমেগা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ আছে। এই পাশে হচ্ছে সংসদ ভবনে যারা আছেন তাদের জন্য একটা আবাসিক প্রকল্প চালু হচ্ছে। প্লাস হচ্ছে বাস টার্মিনালটা এখান থেকে আমাদের এখান দিয়েই চলে যাবে। এটা হচ্ছে 150 ফিট রোড। তো এই 150 ফিট রোড দিয়ে যে কোনো সময় আপনারা ঢাকা বা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে কোনো দিকে আপনারা মুভমেন্ট করতে পারবেন, যেহেতু এখানে 220 ফিটের ওয়েস্টার্ন বাইপাস হচ্ছে। আর একটা সুবিধা পাবে হচ্ছে ঢাকা ভার্সিটি, বুয়েট, ঢাকা মেডিকেল, এই দিকে ঢুকতে হলে আপনার 10 থেকে 12 মিনিট সময় লাগবে। সেটা হচ্ছে ওই যে কামরাঙ্গীরচরে যে নতুন বিজনেস জোন করা হচ্ছে, এখান দিয়ে একটা রাস্তা বের হবে 4 লেনের। তো এই 4 লেনের রাস্তাটা যখন হয়ে যাবে তখন ঢাকা ভার্সিটি, বুয়েট, শাহবাগ এখান দিয়ে 10-12 মিনিটের মধ্যে ঢুকতে পারবে। মোহাম্মদপুর ধানমন্ডিতে ঢুকতে গেলেও 10-12 মিনিট লাগবে। একদম এক কথায় বলা যায় স্কুল, কলেজ, ভার্সিটি, হসপিটাল, হাট, বাজার সব একদম হাতে নাগালে। জি জি জি। ওকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে হচ্ছে একটু ঢাকা থেকে একটু ঢাকার সাইটে আসতে চায় বা পছন্দ করে, কারণ নেচার থাকে ভালো, তারা কিন্তু চোখ বন্ধ করে এটা চুজ করতে পারেন। ওকে ওকে, এবার আমরা প্রাইজিং এ চলে আসি।
প্রাইসটা কোনটা কত রাখছেন, যেহেতু আপনি বলেছেন যে 3 রকমের সাইজ আছে আপনার জি এখানে? জি জি আমাদের এখানে 1200 স্কয়ার, 1800 স্কয়ার এবং 2400 স্কয়ারের ফ্ল্যাট আছে, দোকান সহ আছে, দোকান ছাড়া আছে। আচ্ছা। আমাদের সর্বনিম্ন 10 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 30 লক্ষ টাকার প্যাকেজ। তো আপনারা আসেন, আমাদের প্যাকেজগুলো দেখেন, যেই প্যাকেজ ভালো লাগবে ওইখান থেকে দেয়া যাবে ইনশাআল্লাহ। মিনিমাম হচ্ছে 10 লক্ষ থেকে শুরু? জি 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 মানে স্পেসিফিক প্রাইসটা বলছেন না এখন? এই স্পেসিফিক ওই যে সাইজ ছোট বড় আছে, আবার ধরেন দোকান ছাড়া আছে, দোকান সহ আছে। আচ্ছা আচ্ছা, অনেকে তো অনেক পার্কিং আছে? পার্কিং আচ্ছা, পার্কিং মোট কয়টা আছে এখানে? পার্কিং আমরা এখনো ওই পার্কিং এর ডিজাইনটা করা হয়নি, তবে পার্কিং সবার মধ্যেই থাকবে। ওকে, দারুন। তার মানে আপনারা জাস্ট একটা ধারণা করতে পারেন যেহেতু এখানে সাইজ আছে, বিভিন্ন রকমের সাইজ আছে, দোকান ছাড়া আছে, দোকান সহ আছে, পার্কিং থাকছে সবার জন্য। সো প্রাইসটা ডিফারেন্ট থাকছে, যার জন্য হয়তো একটু ঝামেলা হতে পারে। আপনারা কথা বলে অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন। ওকে, আপনাদের যত কোয়ারিজ আছে জাস্ট কল দিবেন মনির ভাইকে, বা মনির ভাইয়ের পাশে হচ্ছে রুবেল ভাই আছে, রুবেল ভাইকে, এনারা হচ্ছে আপনাদেরকে ডিটেইলস জানিয়ে দিবে। ওকে, আর আমাদের সবচেয়ে ছোট 1200 স্কয়ারের ফ্ল্যাট যেটা, ওইটার মধ্যেও আমাদের 3টা বেডরুম আছে, 3টা বাথরুম আছে, ড্রয়িং আলাদা, ডাইনিং আলাদা, কিচেন এবং 2টা বারান্দা থাকতেছে। আধুনিক সকল সুযোগ সুবিধাই থাকতেছে এবং ড্রয়িং ডাইনিং এমন ভাবে করা হয়েছে, সেখানে কেউ যদি বার্থডে পার্টি বা আপনার ইফতার পার্টি করতে চায়, ফ্ল্যাটের ভিতরে বড় একটা স্পেস নিয়ে করতে পারবে ড্রয়িং ডাইনিং একত্র করে। ওকে ওকে ওকে, এছাড়াও আরো বিভিন্ন সাইজের আছে, সেটা কিভাবে ডিজাইন করেছে আপনারা জাস্ট ফোন দিয়ে ডিটেইলে জেনে নেবেন। ওকে, সো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।